সাউন্ড ওকে? ওকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন। আমি নরসিংদী ৫ রায়পুরা থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম এবং আমার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে আমার একটা তারিখ মিস্টেক ছিল। আসলে এটা খুবই সিলি মিস্টেক। আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম এবং সম্মানিত রিটার্নিং কর্মকর্তা জেলা থেকে এটা অ্যাকসেপ্ট করে আমার বৈধতা দিয়েছিলেন। তারপর আপিলের পরে এখানে এসে সম্মানিত নির্বাচন কমিশনার এবং তার বডি টোটালি আমাদেরকে এটা আবার বৈধ ঘোষণা করেছেন। এখন আমি আবার বৈধতা পেলাম এবং আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচনে আমি দানের শীষ প্রতীকে নির্বাচন করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভোটের পরিবেশ ভালো আছে, তবে আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় আছে। কারণ আমাদের নরসিংদী ৫ রায়পুরাতে আমাদের চরাঞ্চলের লোকজন, চরাঞ্চলের ৬টা ইউনিয়নের 50% লোকজন এখনো তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না, কারণ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্যে আমি সম্মানিত সরকারকেই বলবো তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, পোস্টাল ব্যালট নিয়ে আমার একটা মতামত আছে। সেটা হলো যে পোস্টাল ব্যালট যখন প্রবাসীদের হাতে পৌঁছেছে, অনেক প্রবাসী পোস্টাল ব্যালটের ভোট দিয়ে ওনারা কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। যেহেতু প্রতীক বরাদ্দ 20 তারিখে, তাহলে এর আগে যারা পাঠিয়ে দিচ্ছেন তাদের কি অবস্থা হবে? কারণ অনেক স্বতন্ত্র প্রার্থীও বলতে পারবেন যে আমার তো প্রতীক পাইনি, তাহলে এই ভোট তারা কেন দিচ্ছে? কিন্তু এখানে সচেতনতা সৃষ্টি করা খুব জরুরি যে 20 তারিখে আগে কেউ ভোট দিয়ে প্রবাসীরা পাঠাতে পারবেন না, পাঠালে সেটা হয়তো বা রিজেক্ট হয়ে যেতে পারে। কাজে এখানে একটা সংশয় সৃষ্টি আছে, ভবিষ্যতে যাতে এগুলো না হয় আগে থেকে মানুষের মধ্যে জনমনে একটা সচেতনতা সৃষ্টি করা। আপনার তো আর কোনো বাধা থাকলো না, আমার এখন কোনো বাধা নেই। ইনশাল্লাহ 12 তারিখে ভোট হবে, সবাই একসাথে অংশগ্রহণ করবো দানের শীষ প্রতীকে। ধন্যবাদ সবাইকে। আমারটা 532। ওকে, থ্যাংক ইউ।